মোল্লা রাজাকারের বাচ্চা, পাকিস্তানের নাতি। এ জিত হিন্দুত্ব কা জিত হ্যায়। অবশেষে ঘুরে গেল খেলা। রাজনীতির পাশারদান কিভাবে রাতারাতি উল্টে গিয়ে খোদ খেলোয়াড়দেরই গলার কাটা হয়ে দাঁড়ায় তার এক জ্যান্ত উদাহরণ আজ দেখছে ওপার বাংলা। একদিকে গরুকে মাতা বলে পুজো, আর অন্যদিকে সেই গরুর নামেই গরিব কৃষকের পেটে লাথি। এই দ্বিমুখী নীতির পর্দা এবার সশব্দে ফাঁস হয়ে গেল। যে রাজনৈতিক চাল দিয়ে ভোট বৈতরণী পার হওয়ার স্বপ্ন দেখা হয়েছিল, সেই চালই এখন বুমেরাং হয়ে আছড়ে পড়েছে বঙ্গ রাজনীতির দোরগোড়ায়। আজ আপনাদের শোনাবো এক চরম সত্য গল্প, যেখানে হিন্দু খামারিদের চোখের জল আর মুসলিমদের এক নীরব অর্থনৈতিক লড়াই মিলেমিশে একাকার হয়ে গেছে। শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, কারণ আজ উন্মোচিত হবে সেই ভণ্ডামির অধ্যায় যা আপনার রক্ত গরম করে দিবে। ঘটনার সূত্রপাত ঘটেছিল গত 13ই মে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার হঠাৎ করে 1950 সালের একটি পুরনো আইন, পশ্চিমবঙ্গ গবাদি পশু জবাই নিয়ন্ত্রণ আইনকে ধুলো ঝেড়ে বের করে আনে। এই আইনের নামে শুরু হলো চরম উন্মাদনা। নিয়ম করা হলো 14 বছরের কম বয়সী কোনো সুস্থ গরু জবাই করা যাবে না। আর এই আইন কার্যকর করার পিছনে সবচেয়ে বড় কারিগর হিসেবে সামনে এলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ একটি গোষ্ঠী। উৎসাহের আতিশয্যে বিজেপির কর্মীরা রাস্তায় নেমে পড়লেন। তারা এমনকি প্রকাশ্য রাস্তায় গরুর বার্থ সার্টিফিকেট বা জন্ম প্রশংসাপত্র চেয়ে বসার মতো হাস্যকর ও অদ্ভুত কাণ্ড শুরু করলেন। তখন তারা খুনাক্ষরেও ভাবেননি ধর্মের নামে এই সস্তা রাজনীতি একদিন তাদের নিজেদেরই ঘর পুড়িয়ে ছারখার করে দিবে। কিন্তু এরপর যা ঘটল তা কেউ কল্পনাও করেনি। বাংলার মুসলিম সমাজ এবার কোনো মিছিল, মিটিং বা ভাঙচুরের পথে হাঁটল না। তারা বেছে নিল এক নীরব কিন্তু বিধ্বংসী অস্ত্র, অর্থনৈতিক বয়কট। মুসলিমকে তারা সাফ জানিয়ে দিলেন, গরু নিয়ে যদি এতই জেল জরিমানার ভয় থাকে, তবে আমরা আর গরুই কিনব না, মাতা আপনাদের ঘরেই রাখুন। এই একটি সিদ্ধান্ত তাসের ঘরের মতো ভেঙে দিল পশ্চিমবঙ্গের বিশাল পশুর বাজারকে। একটু ভেবে দেখুন, সেই মুর্শিদাবাদ, মালদা, মায়াপুর বা শিবপুরের ঐতিহ্যবাহী হাটগুলোর কথা, যে হাটগুলোতে ঈদের আগে কোটি কোটি টাকার লেনদেন হতো। রাতভর ক্রেতা বিক্রেতার হাঁকডাকে আকাশ বাতাস মুখরিত থাকত। আজ সেখানে কেবল শ্মশানে নীরবতা। হাটে শয়ে শয়ে গরু নিয়ে বিক্রেতারা দাঁড়িয়ে আছেন, কিন্তু ক্রেতা কোথায়? খা খা করছে মাঠ, আর সেই মাঠের এক কোনায় বসে ঢুকরে ঢুকরে কাঁদছেন হিন্দু খামারিরা। কেন এই কান্না? কারণটা শুনলে আপনার বুক ফেটে যাবে। আমাদের রাজ্যের অধিকাংশ দুগ্ধ ব্যবসায়ী ও খামারি হলেন হিন্দু সম্প্রদায়ের। একটি গরু 7-8 বছর দুধ দেওয়ার পর যখন অনুৎপাদনশীল হয়ে পড়ে, তখন খামারিরা সেটি বিক্রি করে দিয়ে সেই টাকায় নতুন গরু কেনেন। এটাই গ্রামীণ অর্থনীতির চক্র। কিন্তু নতুন আইনের বেড়াজালে সেই গরু এখন কেউ কিনছে না। ফলে দুধ দেওয়া বন্ধ করা গরুটিকে আরও অন্তত 6-7 বছর বসিয়ে খাওয়াতে হবে। হিসেব বলছে একটি অনুৎপাদনশীল গরুর পিছনে একজন খামারিকে প্রায় 7.5 লাখ টাকা অতিরিক্ত খরচ করতে হবে। যে কৃষকে নিজের পেট চলে না, সে কোথা থেকে আনবে এই টাকা? বড় বড় খামারিদের ঘাড়ে ঝুলে আছে ব্যাংকের কোটি কোটি টাকার ঋণ। এদিকে আয় বন্ধ, অন্যদিকে ঋণের বোঝা আর গরুর খাবারের খরচ। এই ত্রিমুখী চাপে পড়ে অনেক হিন্দু খামারি এখন আত্মহত্যার পথ বেছে নেওয়ার কথা ভাবছেন। তারা বুক চাপড়ে বলছেন, আমরা কি এই দিন দেখার জন্য ভোট দিয়েছিলাম? আমাদের নিজেদের সরকারই কি আমাদের গলায় দড়ি পরিয়ে দিচ্ছে? এদিকে ডিজিটাল দুনিয়ায় বইছে অন্য হাওয়া। মুসলিম ইনফ্লুয়েন্সাররা প্রচারণা চালাচ্ছেন, গরু বিক্রি করে টাকা কামাবে ওরা, আর আইনি ঝামেলায় ফেঁসে জেলে যাব আমরা। তা হবে না। মাত্র একদিনে 40 লক্ষ মানুষ এই ভিডিও দেখে কোরবানিতে গরু না কেনার শপথ নিয়েছেন। রাজ্যের 27% মুসলিম যদি মাংস খাওয়া বা গরু কেনা কমিয়ে দেয়, তবে কেবল গরুর বাজারই নয়, মুরগি, খাসি আর মাছের দামও আকাশ ছোঁয়া হয়ে যাবে, যা সাধারণ মধ্যবিত্তের নাভিশ্বাস তুলে দিবে। পরিস্থিতি যখন নিয়ন্ত্রণের বাইরে, তখন সুর বদলাতে শুরু করেছেন অনেক নেতা। বিজেপির অবনী মণ্ডলের মতো নেতারা এখন স্বীকার করতে বাধ্য হচ্ছেন যে খামারিদের মধ্যে তীব্র অস্থিরতা ছড়িয়ে পড়েছে। কিন্তু আসল সত্যিটা কি জানেন? এই যে ধর্মের নামে উন্মাদনা, গরুর নামে সাধারণ মানুষের রক্ত ঝরানো, এর পিছনে লুকিয়ে আছে এক বিশাল ভণ্ডামি। ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অব এগ্রিকালচারের পরিসংখ্যান বলছে, ভারত বিশ্বের শীর্ষ 3টি গরু ও মহিষের মাংস রপ্তানিকারক দেশের একটি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, দেশের ভিতরে গরুর নামে রাজনীতি করে গরিব কৃষকের পেটে লাথি মারা হচ্ছে। আর আন্তর্জাতিক বাজারে প্রায় 15 থেকে 16 লাখ মেট্রিক টন মাংস রপ্তানি করে ভারত আয় করছে প্রায় 35,000 কোটি টাকা। কারা করছে এই ব্যবসা? যখন সাধারণ হিন্দু বা মুসলিম কৃষক একটি গরু নিয়ে যাওয়ার সময় লাঞ্ছিত হচ্ছে, তখন বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠানগুলো সরকারি লাইসেন্স নিয়ে আইসে ব্যবসা চালাচ্ছে। এমনকি মুসলিম দেশগুলোতে বিক্রির জন্য তারা হালাল সার্টিফিকেট ও সংগ্রহ করছে।
দেশের ভিতরে যা হিন্দু মুসলিম বিভেদের অস্ত্র, দেশের বাইরে তাই লাভের অঙ্ক। এই নোংরা রাজনীতি কেবল মানুষের ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করেনি, বরং ধ্বংস করে দিয়েছে বাংলার গ্রামীণ অর্থনীতিকে। চামড়া শিল্প থেকে শুরু করে পরিবহন শ্রমিক প্রতিটি স্তরে আজ হাহাকার। পলিটিক্যাল মাইলেজ পাওয়ার জন্য যে আগুন জ্বালানো হয়েছিল, সেই আগুনে এখন পুড়ছে সাধারণ মানুষের রুটি রুজি। বাংলার হিন্দু খামারিদের চোখের জল আজ সেই অপরাজনীতির গালে এক বিশাল চপেটাঘাত। খামারিরা আজ আর্তনাদ করে বলছেন, যদি এই গরু বিক্রি না হয় তবে আমাদের পরিবারের মুখে বিষ তুলে দেওয়া ছাড়া কোনো উপায় নেই। ধর্মের দোহাই দিয়ে আর কতদিন সাধারণ মানুষকে বলির পাঠা বানানো হবে? আজ এটাই সবচেয়ে বড় প্রশ্ন। শুভেন্দু অধিকারী কি পারবেন এই আর্তনাদের জবাব দিতে, নাকি সুর বদলে আবারও অন্য কোনো চাল চালবেন? আপনার কি মনে হয় এই ভ্রান্ত রাজনীতি কি সত্যি আমাদের কৃষকদের পথে বসিয়ে দিচ্ছে না? কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান। এই ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন সবার কাছে, যাতে রাজনীতির আড়ালে থাকা আসল সত্যিটা সবাই জানতে পারে। এমন আরো সাহসী বিশ্লেষণের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।